সতেরো দক্ষিণপন্থী রাজনীতিতে যেরকম সাউথে দেখা যায় যে বড় বড় কাট আউট পোস্টার একজন ব্যক্তিকে প্রমোট করা, এই রাজ্যেও দেখা গিয়েছে যে বেশ কিছু দলের তরফ থেকে ব্যক্তিকে প্রমোট করা হয়েছে। বামপন্থী রাজনীতি বা বিজেপি তারা বলেন যে মুখের রাজনীতিতে তারা বিশ্বাস করেন না, সেটাই কি পিছিয়ে থাকার কারণ? দেখুন, এক কথায় এটার উত্তর দেওয়া মুশকিল। সাউথের কথাটা ঠিকই, সাউথে এই পোস্টারের কালচার বহুদিন বহু বছর ধরেই আছে। আমাদের রাজ্যে আপনাদের মনে থাকবে একটা দীর্ঘ সময় পর্যন্ত, আমাদের পার্টির ক্ষেত্রে বলতে পারি, দক্ষিণপন্থী দলগুলোর ক্ষেত্রে নয়, আমাদের পার্টির ক্ষেত্রে এমনকি ভোটে প্রার্থীদেরও ছবি ব্যবহার করা হতো না। মানে আমি নিজেও যখন প্রথম ভোটে প্রার্থী হয়েছি, কোনো পোস্টারে, কোনো ব্যানারে, কোনো হোর্ডিংয়ে আমার কোনো ছবি ছিল না, আমার কেন কারোরই ছিল না। জ্যোতিবাবুও যখন প্রার্থী হতেন কি বুদ্ধদা যখন প্রার্থী হতেন, এই কালচারটাই আমাদের কোনো সময় ছিল না। আমার মনে আছে 2009 সালে লোকসভা ভোটে সেলিমদার কিছু সমর্থক, কিছু বন্ধু, তারা সেলিমদার, তারা আমাদের পার্টির সরাসরি কেউ নন, তারা সেলিমদার ছবি দিয়ে জয় হো বলে একটা ব্যানার করেছিলেন। তাই নিয়ে তখন কথা হয় এবং সেলিমদাই নির্দেশ দেন যে ওগুলো খুলে ফেলতে হবে। সুতরাং এইটা কোনো কালে ছিল না। কিন্তু 2014 লোকসভা ভোট থেকে আমার যদি ভুল না হয়, এমনকি আমাদেরকে সিপিআইএমকেও এই বাস্তবতার সঙ্গে কি বলবো মানে একমত হতে হয় যে আমি পার্টির মধ্যে যতই বলি না কেন যে না আমাদের কোনো মুখের ব্যাপার নেই, আমরা আমাদের দলের বক্তব্যটাকে, দলের সিম্বলটাকেই একমাত্র সামনে রাখবো, কিন্তু জনগণ কোনো একটা জায়গায় জানতে চায় যে আমি কাকে ভোট দিচ্ছি, কাকে সমর্থন করছি, আমার ভোটে কে আমার প্রতিনিধি হচ্ছে। জনগণ তাকে চিনতে চায়, জানতে চায়। এবং কোনো একটা জায়গাতে যত দিন যাচ্ছে, মানে আমি কখনোই এটা একজন বামপন্থী হিসেবে মনে করি না যে দলের থেকে ব্যক্তি কোনোদিন বড় হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। কিন্তু ব্যক্তির প্রশ্নটাকে একেবারে অবান্তর করে রাখাটাও, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আজকের দিনে কতটা বাস্তব, তাই নিয়ে আমার সন্দেহ রয়েছে। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতির সাথে বানাতে হয়েছে। বামপন্থীদেরকেও অনেক কিছুই নতুন করে আর কি ভাবতে হয়েছে, বলতে পারেন এটাও সেরকম একটা কিছু। আর কোনো একজন ব্যক্তিকে দেখুন, আমাদের তো কোনো পার্টির মিটিংয়ে বসে সিদ্ধান্ত হয় না যে অমুককে আমরা প্রজেক্ট করবো, বা সেই অর্থে হয় না। কিন্তু কি হয়, অনেক সময় মানুষের চাহিদাতে বা ইয়েতেই অনেক সময় অনেকে একটু লড়াইয়ের সামনে চলে আসেন, কারুর একজনের কথা মানুষ বেশি শুনতে চায়, ইত্যাদি চায়। আমার মনে হয় এটাও। সেক্ষেত্রে কি 26-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করা হবে, এরকম কি কিছু করা না, যায়? এখন অবধি তো সেরকম কোনো কথা হয়নি। এখনো অবধি মানে হয়েছে বলে অন্ততপক্ষে আমার জানা নেই। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সাধারণভাবে এগুলো কখনো আগ বাড়িয়ে বলি না, তবে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আজকের দিনে একজন সাধারণ মানুষ, একজন দলের একজন কর্মীর কাছে প্রশ্নটা অন্য হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ যখন ভোট দিতে যান, তিনি জানতে চান যে আমি ভোটটা দিয়ে কাকে মুখ্যমন্ত্রী করার জন্য ভোটটা দিচ্ছি। আমি যাই হোক, তার বেশি আমার পক্ষে বলাটা এখন ঠিক নয়, কিন্তু আমি কখনো দলের বোঝাপড়ার কে অতিরিক্ত অতিক্রম করে গিয়ে নিজের কথা বলি না মিডিয়াতে। কিন্তু আমার নিজের মনে হয় যে সাধারণ বহু মানুষের সাথে কথা বলে আমার এটা মনে হয়েছে, আমাদের মানে ভালো মানুষের এটা চাহিদা আছে আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়েছে। আমার মনে হয় ভুল হতে পারে, কিন্তু আমি অন্ততপক্ষে যাদের সাথে মিশেছি বা যাদের সাথে আমার মানে পার্টির বাইরে সামাজিকভাবেও যোগাযোগের সুযোগ হয়েছে, এটা আমি আমাদের দলের ক্ষেত্রে বলে বলছি না, তবে আমাদের দলের ক্ষেত্রে বেশি, আমাকে তো আমার দলের কথাই মানুষ বেশি বলবেন, সেক্ষেত্রে বোধহয় মানুষের মধ্যেও একটা চাহিদা আছে যে মানুষ জানতে চান। আর দেখুন, আমি একটা কথা আপনাদের বলছি, আমরা মুখে বলি কি না বলি, বামপন্থীরা জিতলে কে মুখ্যমন্ত্রী হবে এইটাকে না বলে, বা বামপন্থীরা কবে ভোটে গেছে আমি যদি সেইভাবে ঘোষণা নাও করে থাকি, আমি প্র্যাকটিক্যালি আপনাকে বলছি, 77-এর আগে কি মানুষ জানতেন না যে যদি আমরা এবার বামফ্রন্টকে জেতাই তাহলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হবেন? 2001-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগেই জ্যোতিবাবু রিটায়ার করলেন এবং বুদ্ধদা 2020 সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। তার আগে উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল। এটা কি একটা বার্তা ছিল না বামফ্রন্টের পক্ষ থেকে যে এরপরে বুদ্ধদেব ভট্টাচার্য পরের বার থেকে আমাদের সরকারের কে নেতৃত্ব দেবেন? বা ধরুন 2016 সালে মানুষ কি মনে করেননি, হয়তো পার্টির পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু মানুষ কি মনে করেননি যে সেইবার যদি আমাদের সরকার হতো তাহলে সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রী হতেন? এমনকি আমার মনে আছে সেই সময় পার্টির পক্ষ থেকে বলা না হলেও কংগ্রেসের সেই সময় একাধিক বড় নেতা তারা কার্যত বলে দিয়েছিলেন যে আমরা যদি সরকার তৈরি করি তাহলে আমাদের ক্যাপ্টেন হবেন সূর্যকান্ত মিশ্র। সুতরাং বামপন্থীদের পক্ষ থেকে আমরা ওরকমভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও একেবারে যে জনগণকে চিরকাল অন্ধকারে রাখা হয়েছে তাও নয়। সুতরাং আমার মনে হয় ওটা কিছুটা এখন ভাবের ঘরে চুরি করা হয়ে যাবে যদি আমি বলি যে না, আমরা বামপন্থীরা কখনো কে আমাদের এরপরের মুখ্যমন্ত্রী হবে সেটাকে নিয়ে আমরা কখনো কোনো আলোচনাই করি না। আমার মনে হয় যে এটা মানুষের যে মানে প্রত্যাশা, সেটা খুব অবাস্তব নয়।